ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন, এই জাতি ততদিন পর্যন্ত মুক্তি পাবে না যতদিন না তারা প্রথম জাতির অনুসরণ করবে, অর্থাৎ সাহাবায়ে কেরামের অনুসরণ এবং অনুকরণ করবে। সাহাবায়ে কেরামকে আল্লাহ রব্বুল আলামিন এমন গুণাবলী দিয়ে সৃষ্টি করেছেন, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন এমনভাবেই এই জগতের জন্য প্রস্তুত করেছেন যাদেরকে ঈমান এবং ইসলামের নমুনা বলা হয়, যাদেরকে ঈমান এবং ইসলামের আদর্শ বলা হয়, যাদেরকে গোটা পৃথিবীতে যত মুসলমান কিয়ামত পর্যন্ত আসবে সকলের জন্য আদর্শ হিসাবে গড়ে তোলা হয়েছে, সকলের জন্য আদর্শ হিসাবে প্রস্তুত করা হয়েছে। এই জন্য সাহাবায়ে কেরামের আদর্শ ছাড়া, সাহাবায়ে কেরামের আদর্শের অনুসরণ ছাড়া কখনোই আমাদের মুক্তির কোনো পথ থাকতে পারে না, কখনোই আমাদের চূড়ান্ত সফলতা এবং মুক্তি আসতে পারে না। বর্তমানে সারা পৃথিবীতে মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে, মুসলমানদের উপরে নিপীড়ন চলছে। এই যে পবিত্র রমজানুল মুবারক মাসে ইহুদিদের পক্ষ থেকে গোটা বিশ্বের সবচেয়ে পাপিষ্ঠ একটি রাষ্ট্র ইসরায়েলের পক্ষ থেকে ফিলিস্তিনের উপরে, আমাদের প্রথম কেবলা আল আকসার উপরে, মুসলমানদের পুণ্যভূমি জেরুজালেম এবং গাজার উপরে যে ধ্বংসযজ্ঞ, অমানবিক অতর্কিত হামলা চলছে, পৃথিবীর ইতিহাসে এরকম নজির খুঁজে পাওয়া যায় না। কিন্তু এমন মর্মান্তিক হত্যাযজ্ঞে, এমন অতর্কিত হামলায়, এমন মুসলমানদের নিপীড়ন এবং নির্যাতনের প্রতিবাদে আমরা কি করছি? কার আদর্শের অনুসরণ এবং অনুকরণ করছি? আমরা নিজেদের তরবারি বিক্রি করে জায়নামাজ কিনে নিয়েছি। জায়নামাজে বসে বসে আমরা গাজার জন্য দোয়া করছি, জায়নামাজে বসে আমরা ফিলিস্তিনিদের জন্য দোয়া করছি, জায়নামাজে বসে আমরা ইসরায়েলের ধ্বংসের জন্য দোয়া করছি। সব কিছু কি দোয়া দিয়ে পরিবর্তিত হয়ে যায়? সব কিছু কি দোয়া দিয়ে সমাধান করা যায়? যদি দোয়া দিয়েই সব কিছু পরিবর্তন হতো, দোয়া দিয়ে যদি কুফফারের শক্তিকে অবদমিত করা যেত, দোয়া দিয়ে যদি ইসরায়েলকে প্রতিহত করা যেত, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারের যুদ্ধ করতেন না। দোয়ার মাধ্যমে যদি সব কিছু পরিবর্তন হতো, আল্লাহর নবী এতগুলো সশস্ত্র সংগ্রামে অংশগ্রহণ করতেন না। দোয়া দিয়ে যদি সব কিছু পরিবর্তন হয়ে যেত, তিনি বদরের ময়দানে অবতীর্ণ হতেন না। যদি দোয়ার মাধ্যমে সব কিছুর সমাধান হতো, তাহলে তিনি উহুদের ময়দানে নিজের জীবনকে ঝুঁকিতে ফেলে রক্তাক্ত করতেন না। আমরা আজ সাহাবায়ে কেরামের আদর্শ থেকে অনেক দূরে সরে গিয়েছি, সাহাবায়ে কেরামের আদর্শ থেকে বিচ্যুত হয়েছি। তাদের আদর্শের অনুসরণ এবং অনুকরণ থেকে আমরা ভিন্ন পথে হাঁটছি। সাহাবায়ে কেরাম ছিলেন রুহবানুল লাইল ফুরসানুন নাহার। তারাও দোয়া করতেন, তারাও দোয়ায় মশগুল থাকতেন, তাদেরও জায়নামাজ ছিল। তারা দোয়া করতেন, রাতের বেলায় অস্ত্রসিক্ত হয়ে আল্লাহর কাছে প্রার্থনা করতেন, আবার দিনের বেলায় তারাই সশস্ত্র সংগ্রামে অবতীর্ণ হতেন। যেই মানুষটি রাতের বেলায় জায়নামাজে কান্না করে অশ্রুতে নিজের চোখ এবং জায়নামাজ ভিজাতেন, ওই মানুষই দিনের বেলায় অস্ত্র হাতে সশস্ত্র সংগ্রাম করে কাফেরের রক্ত দিয়ে আল্লাহর জমিনকে ভিজিয়ে ফেলতেন। এটা ছিল সাহাবায়ে কেরামের আদর্শ, এটা ছিল সাহাবায়ে কেরামের নমুনা। কিন্তু আমরা কি করছি? আমরা শুধু জায়নামাজ বিছিয়ে আল্লাহর কাছে দোয়া করছি। আমরা সাহাবায়ে কেরামের আদর্শ থেকে, সাহাবায়ে কেরামের আদর্শের অনুসরণ এবং অনুকরণ থেকে অনেক দূরে সরে গিয়েছি। এই জন্য ইমাম মালিক বলেছেন, সাহাবীদের আদর্শের অনুসরণ ছাড়া, তাদের অনুকরণ ছাড়া এই জাতির চূড়ান্ত মুক্তি কখনোই মিলবে না, এই জাতি কখনোই চূড়ান্তভাবে সফল হতে পারবে না।